আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে একটাই কথা বলবো, পরিশ্রম তো সবাইকে করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া সাফল্য আসবে না, কিন্তু পরিশ্রমটা সঠিক জায়গায় লাগাতে হবে। মানে নিজেকে আগে ভালো করে বুঝতে হবে, নিজের মতো করে সব জিনিসগুলোকে গোছাতে হবে। কারণ নিজেকে যতক্ষণ না গোছাতে পারছি, নিজেকে যতক্ষণ না বুঝতে পারছি, সত্যি একটু সমস্যা হবে সাফল্যের পিছনে। মানে নিজের মতো করে নিজের জিনিসগুলোকে বোঝা, নিজের মতো করে নোটস তৈরি করা, এই সব কিছুই দরকার একটা মানে ভালো জায়গায় যাওয়ার জন্য। সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে? মানে সারাদিনে পড়াশোনা করার সময়ের কোনো লিমিট থাকতো না। যদি কোনোদিন টিউশন বেশি থাকতো সেদিন হয়তো পড়া কমে যেত, যদি টিউশন কম থাকতো একটু হয়তো বেশি পড়া হতো। মানে নিজের মতো নিউট্রালাইজ করার চেষ্টা করতাম। কতজন গৃহ শিক্ষক ছিলেন? গৃহ শিক্ষক থাকেনি, মানে সবাই বাইরে গিয়ে পড়তাম সব। কতজন? নিয়ে প্রত্যেকটা সাবজেক্টে যদি একজন করে ধরে নিয়ে 7 জন প্রায়। হ্যাঁ, বাড়িতে কোনো কেউ ছিল বাড়িতে? না বাড়িতে থাকেনি কেউ, সব বাইরে থাকে, বাড়িতেই পড়তাম। সত্যি বলতে প্রচন্ডই ভালো লাগছে, একটু আশা তো করেছিলাম, কিন্তু 6 র্যাঙ্কটা পেয়ে সত্যি প্রচন্ডই ভালো লাগছে, খুব আনন্দিত লাগছে এখন। পরিবারের কে তোমাকে সময় বেশি দিত? সময় ক্লাস 10টা তো নিজেই পড়তাম, তাও মা আমাকে প্রচন্ড ভাবে সাহায্য করতো। তারপর বলে দিত কোন সময় কোনটা পড়লে ভালো হয়, সেটাও সেই অনুযায়ী অনেক সময় পড়তাম। তাছাড়া বাবা, ঠাকুমা, তারপরে দাদু, দিদু সবাই আমাকে সাহায্য করেছে। রাত্রে বেশি পড়তো নাকি? রাত্রেই পড়তাম, ভোর বেলা উঠে খুব একটা পড়া হতো না, রাত জেগে বেশি পড়তাম। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে তো আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য এখন প্রিপারেশন নিচ্ছি, এখন সেই লাইনেই যেতে চাই। খেলাধুলা কত ঘন্টা করতে? খেলাধুলো মানে প্রতিদিন হতো না, কিন্তু মাঝে মাঝে যেতাম, বিকেল দিকে খেলাধুলা হতো।